বিশ্বকাপে ডামাডোলের পর এবার পুরোদমে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততা। আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে জাতীয় দল ও এ দল। এর আগেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ইমার্জিং দল। দেশটিতে একটি ত্রিপক্ষীয় ওয়ানডে সিরিজ ছাড়াও দুটি 4 দিনের ম্যাচে অংশ নেবে দলটি। দলটির দায়িত্বে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। এইচপি ইউনিটের মাধ্যমে জাতীয় দল থেকে বাদ পড়া ও নির্বাচকদের রাডারে থাকা তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় জাতীয় দলে খেলা শাহাদাত হোসেন, মাহিদুল অঙ্কন ও বিপ্লবদের নিয়ে আফ্রিকা দেশটির উদ্দেশ্যে যাত্রা দলটির, যেখানে জয় পরাজয় ছাপিয়ে কন্ডিশন স্কিল ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছেন হেড কোচ। আমি মনে করি যে এইচপিতে যারাই খেলতেছে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাদেরকে যেন আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, সেটা কালচারাল দিক দিয়ে হোক, তাদের খেলার ব্যাপারে হোক, তাদের ডেভেলপমেন্টের ব্যাপারে। সো যেহেতু এটা ডেভেলপমেন্ট সাইড, তো আমরা চেষ্টা করবো তারা যেন দিনকে দিন উন্নতি করে। এছাড়াও দলে আছেন রবিন, ইফতি, দীপু, বর্ষণ, ইমনদের মতো তরুণরা। আছে 30 বা এর চেয়ে বেশি বয়সের ইরফান শুক্কুর, মঈন খানরা। অবশ্য কোচ সালাউদ্দিন জানান, বয়স নয় বরং যারাই আগামীতে জাতীয় দলে ভালো সার্ভিস দিতে পারবে তাদেরকেই বিবেচিত করা হয়েছে। আমাদের দেশে দেখা যায় অনেক ছেলে যারা ন্যাশনাল টিমে ঢুকবে তাদের আসলে খুব বেশি অপরচুনিটি থাকে না। তো তারা যেন এখানে তাদের পারফরমেন্সটা আবার পুরো মূল্যায়ন করে এবং তারা যেন বেটার ক্রিকেট খেলে ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারে এবং তারা ইন্টারন্যাশনালি অনেক ভালো প্লেয়ার হয়, সেটাই আমাদের লক্ষ্য। তাতেই নতুন করে স্বপ্ন দেখছেন লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা আমিনুল ইসলাম বিপ্লব। দেশের হয়ে 10টি টি-20 খেলা এই অলরাউন্ডার সর্বশেষ লাল সবুজের জার্সি গায়ে খেলেন 2021 সালে। এবার ইমার্জিং দলের পারফরমেন্স দিয়ে প্রত্যাবর্তনে নজর তার। অনেকদিন পরে আসলে সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহর মেহেরবানিতে আবার সুযোগ পেয়েছি ইমার্জিং দলে। এটা আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আমি যদি ভালো করতে পারি, আমি আশা করি আমার জন্য ভালো সুযোগ থাকবে জাতীয় দলে ঢোকার জন্য। ওয়ানডে সিরিজ 30 জুলাই শুরু হলেও প্রিটোরিয়ায় 1 আগস্ট দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। পরের প্রতিপক্ষ ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার। পয়েন্ট তালিকার শীর্ষে দুই দল 12 আগস্ট খেলবে ফাইনাল। এরপর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ শুরু 16 আগস্ট, দ্বিতীয় ও শেষ ম্যাচ 23 আগস্ট। 27 আগস্ট দেশে ফিরবে টাইগারদের ইমার্জিং দল। রাফি আমিন, সময় সংবাদ। মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।